প্রযুক্তি আর সময়ের স্রোতে বদলে গেছে বিনোদনের ধরন, হারিয়ে গেছে শৈশবের সহজ সরল আনন্দ। কিছু সময়ের জন্য সেই হারানো রঙে ফিরে যেতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্ল্যাটফর্ম টিম উৎসবের আয়োজন নস্টালজিয়ায় বাংলা। দেখে মনে হবে যেন চলে এসেছি ৯০ দশকে। যে কেউ আক্রান্ত হবেন নস্টালজিয়াতে, এমনই ব্যতিক্রমী এক আয়োজন করা হলো বাকৃবি মুক্তমঞ্চ প্রাঙ্গণে। ৮০-৯০ দশকের আবেগে যেন সেজেছে ক্যাম্পাস। পুরনো দিনের স্বাদ পেতে নিজেকে সেই আবহে ফ্রেমবন্দি করতে যেন ব্যাকুল সবাই। আরও ছিল দেশি বিদেশি বাহারি খাবারের স্টল, গহনা আর হস্তশিল্পের সমাহার। বিকেল থেকে রাত মানুষের কোলাহলে মুখর ছিল পুরো ক্যাম্পাস। পুরোনো দিনের স্মৃতিগুলো আসলে আমরা নতুন করে পাচ্ছি আমাদের সামনে, এবং এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, যে অনুষ্ঠানগুলো এই যেমন একটু আগে গান হলো, তারপর আবৃত্তি হলো, এগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছি। নর্মালি যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেগুলোতে আধুনিক বাংলায় যে গান সেগুলো আমরা শুনি, কিন্তু আজকেরটা একটু অন্যরকম, সাথে ডেকোরেশন সব মিলে আবারও খুব ভালো লাগছে। সবাই আসছে, ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ নৃত্য দেখতেছে, কেউ গান শুনতেছে, অনেক ভালো লাগতেছে। ৮০ দশক এবং ৯০ দশকে আমরা যেভাবে চলাফেরা করতাম বা আমাদের বাংলা সিনেমায় যেগুলো আমাদেরকে দেখানো হইতো, পুরনো দিনের প্রেম থেকে শুরু করে চিঠি দেওয়া, তারপরে পুরনো সিনেমা, তারপরে রিকশায় যে আমাদের যে আঁকানো, তারপরে টেলিফোনে কথা বলা, এই জিনিসগুলো নতুন করে অনুভব করতে আমি এখানে এসেছি। সন্ধ্যা নামতেই শুরু হয় সাংস্কৃতিক আসর, যেখানে স্থান পেয়েছে পুরনো দিনের সিনেমার গান, জনপ্রিয় ব্যান্ডের সুর আর মন মাতানো নৃত্য পরিবেশনা। আবৃত্তিতে ফুটে উঠেছে স্মৃতি আর আবেগের রং, আর মঞ্চে পরিবেশিত হয়েছে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠানের ভিন্নধর্মী রূপ। এতে অংশ নিয়ে শৈশবের সোনালী দিনে ফিরে গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট থেকে বড় সবাই ফেলে আসা যুগকে চোখের সামনে দেখে হয়েছে মুগ্ধ। ৮০ দশকটা যেহেতু চোখে দেখা হয়নি, তাই আধুনিক সময়ের মেয়ে হয়েও এখন নিজেকে সেই ৮০ দশকে ইমাজিন করতে পারছি, জিনিসটা ভালো লাগছে। আগের দিনে একটা ক্যাসেট প্লেয়ারে আমরা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে গান শুনেছি, আবার টিভি দেখার জন্য অনেক সময় সিরিয়াল দিয়েছি। একটা বিশেষ দিন শুক্রবারে হয়তো একটা ভালো একটা সিনেমা হলে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসঙ্গে দেখতাম। এরকম মানুষ যেন প্রতিটা মানুষকে দেখছে, প্রতিটা পুরাতন জিনিসের দিকে তাকিয়ে আছে, পুরাতন জিনিসে ফিরে যাচ্ছে। এরকম আনন্দ আসলে সবাই হারাতে চায়। এরকম আনন্দে আমরাও উচ্ছ্বসিত। ক্যাসেট প্লেয়ার, আমাদের ভিসিআর আমরা দেখছি, আমরা চিঠির বাক্স দেখছি, তো এগুলা এবং তাদের যে পরিবেশনা, বাংলা গান, বাংলা কবিতা, সেই সময়টা মানে আসলেই আমাদের স্মৃতিময় নস্টালজিয়ায় আকৃষ্ট করলো। আয়োজকরা জানান, বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছে টিম উৎসব। এমন ব্যতিক্রমী আয়োজন আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় তাদের। নতুন প্রজন্মের অনেকেই ১৯৬০, ৭০, ৮০ দশকের অনেক অভিনেতা অভিনেত্রীদের চেনেন না, অথবা সেই গান বা মুভি সিরিজের ব্যাপারে খুব একটা জানেন না। আমাদের এই উৎসবের মাধ্যমে আমরা সেই পুরনো যে সংস্কৃতি আছে বাংলার, সেটাকে আমাদের নতুন প্রজন্মের কাছে আজকে পরিচিত করাতে যাচ্ছি, এবং সবাই মিলে একসাথে একটি উৎসব করতে যাচ্ছি। প্র্যাকটিক্যাল পড়াশোনা, পরীক্ষার প্রেশারে যেই আমরা সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে ভুলে যাই, সেই মুহূর্তগুলোকে পাশে রাখার জন্যই টিম উৎসব সবসময় কাজ করবে। কেননা টিম উৎসবের ট্যাগলাইনটি হচ্ছে যাপন নয়, উদযাপন। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দেশের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম সময় টেলিভিশন। শুধু বিনোদন নয়, এই আয়োজন প্রজন্মের সাথে প্রজন্মের সেতু বন্ধন, যেখানে অতীতের সোনালী সময় মিলেমিশে গেছে বর্তমানের সঙ্গে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।